আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বৃষ্টির দিনে রান্না করে নিব খিচুড়ি। তার জন্য এখানে ১ কাপ পরিমাণ পোলার চাল, ১ কাপ পরিমাণ ভাতের চাল আর এখানে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ ডাল। আমি এটা আমার চাল মাপা যে কৌটা সেটা দিয়েই মেপে নিয়েছি। আর এই সবগুলোকে একসাথে একটুখানি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপরে এটাকে খুব ভালো করে পানি দিয়ে একটুখানি ভিজিয়ে রাখবো। প্রায় ১৫-২০ মিনিটের মতো ভিজিয়ে রাখার পর এটা একটা স্ট্রেনারে পানিগুলো ছেঁকে নিব। স্ট্রেনারে পানিগুলো ছেঁকে এটা এভাবেই এক সাইডে রেখে দিব। রেখে দেওয়ার পর এখন আমি চুলায় জাল ধরিয়ে নিলাম। নিয়ে এবার চুলাতে দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যান দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি তেল। এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ আমি তেল দিয়েছি, সয়াবিন তেল। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরা ফোড়ন। জিরাটা ফোড়ন দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা। এখানে আমি প্রায় ৫-৭ টার মতো তেজপাতা নিয়েছি, ৫-৭ টার মতো দারচিনি নিয়েছি। আর ৫-৬ টা নিয়েছি সাদা এলাচ আর ২ টা নিয়েছি শাহি এলাচ। এবার সবগুলো মসলাকে একসাথে দিয়ে মসলাগুলোকে একটুখানি ভেজে নিব। মসলাগুলোকে একটুখানি ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। এই তো আমার মসলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি বেশ খানিকটা নিয়েছি। আর ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। যতটুকু ঝাল খান ততটুকু মরিচ দিবেন। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটুখানি সময় নিয়ে ভেজে নিবেন। খুব বেশি একদম ভেজে লালচে করার দরকার নাই। সামান্য একটু নরম হয়ে গেলেই তারপরে এর মধ্যে দিয়ে দিব আদা, রসুন, জিরা, ধনিয়া বাটা। আমি এখানে আদা, রসুন, জিরা, ধনিয়া একসাথে বেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে জিরা, ধনিয়াটা আলাদা করে গুঁড়াও দিতে পারেন। এটাকে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। সামান্য একটুখানি কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব হলুদ। আমি এখানে ১ চামচের মতো হলুদ ব্যবহার করেছি। আর দিচ্ছি লবণ ২ চামচ। লবণ আর হলুদটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিব একটুখানি গোলমরিচের গুঁড়া। এই তো আমার নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে। সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। নিয়ে এই মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মসলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মসলাটাকে কষিয়ে নিব। মসলাটা কষানো যত ভালো হবে রান্নাটা ততই টেস্টি হবে। সো মসলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে পানিটা, এই পানিটা একদম শুকিয়ে নিতে হবে। এই পানিটা দেখছেন একদম শুকিয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব সেই চাল আর ডালটা যেটা আমি স্ট্রেনারে ছেঁকে রেখেছিলাম। এই চাল আর ডালটা দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিব। একটুখানি সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর এই সময় চুলার জালটা একদম হাই রাখবেন, রেখে একটুখানি ১০-১৫ মিনিট ধরে ভেজে নিবেন। আর এটা ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে বাকি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। আমার ভেজে নেওয়া প্রায় শেষ। আমি প্রায় ১০ মিনিট এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব গরুর মাংস। আমি আগের দিন গরুর মাংস রান্না করে রেখেছিলাম। আর সেই গরুর মাংস, যে রান্না করা গরুর মাংস, সেখান থেকে কিছুটা রেখে দিয়েছিলাম। সেই গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আমি পুরোটা গরুর মাংসই দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে দিব। এবার আমি এই গরুর মাংসের সাথে চালটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে খুব বেশি ভেজে নিতে হবে না, জাস্ট একটুখানি নাড়াচাড়া করে দিলেই হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি। আমি গরম পানি দিইনি, নর্মাল পানি দিয়েছি। আর পানিটা আপনারা আপনাদের মাপ মতো দিবেন। চাল যতটুকু দিবেন পানি তার ডাবল দিবেন। চাল যদি ১ কাপ নেন তাহলে পানি ২ কাপ দিবেন। এই মেজারমেন্টেই আমি দিই। আর আমি খিচুড়িটা খুব বেশি ঝরঝরে করি না, একটুখানি নরম নরম রাখি, যে কারণে আমি পানিটা একটু বেশিই দিই। এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। এটাকে ঢাকা দিয়ে প্রায় ১০-১৫ মিনিট ধরে রান্না করতে হবে যতক্ষণ না বলক ওঠে। এই তো বলক উঠে গিয়েছে। এবার আমি ঢাকনাটা তুলে এটাকে একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। আর দেখবেন যাতে তলায় লেগে না যায়। বলকটা উঠলে চুলার জালটা একটুখানি কমিয়ে দিবেন। আর এই তো আমি আবারও নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আবারও অপেক্ষা করছি ১০-১৫ মিনিট। ১০-১৫ মিনিট পর আবারও ঢাকা খুলে নিচ্ছি। এখন আমার খিচুড়িটা ফুটে নাই, বাট পানিটা একদম কমে গিয়েছে। এই পর্যায়ে খিচুড়িটাকে দমে রাখতে হবে। এই তো আমি খিচুড়িটাকে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে এবার এর মধ্যে দিয়ে দিব একটুখানি ঘি। আমি এখানে প্রায় ২ টেবিল চামচের মতো ঘি ব্যবহার করছি। ঘিটা দিয়ে তারপরে এটা আরেকটু নেড়েচেড়ে দিতে হবে। ঘিটা দিয়ে এবার দিয়ে দিব একটু কয়েকটা কাঁচামরিচ। এখানে প্রায় ৫-৭ টার মতো কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা উপর দিয়ে ছিটিয়ে দিলাম।
দিয়ে এটাকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। ঘিটা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে এটাকে আবারও ঢাকা দিয়ে আমি দমে দিয়ে দিব। দমে দিয়ে এটা প্রায় 10-15 মিনিট দমে থাকবে, তাহলে এটা ফুটে যাবে। এই তো আমার খিচুড়ি হয়ে গিয়েছে। আপনারা বাসায় বৃষ্টির দিনে এভাবে খিচুড়ি রান্না করে নিতে পারেন। আর এই খিচুড়িটা খেতে খুবই মজা হয়। আপনারা যদি আমার রেসিপি ফলো করে খিচুড়িটা রান্না করেন, অবশ্যই আমাকে জানাবেন খেতে কেমন হলো। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।